নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব নেক্সট ম্যাগাজিন, যেটা হলো দ্য লন্ডন ম্যাগাজিন 1817 1817 খ্রিস্টাব্দের লন্ডন ম্যাগাজিন। কি বলছে এই ম্যাগাজিন একটু দেখে নিই। ইট ওয়াজ ফাউন্ডেড ইন অপোজিশন টু ব্ল্যাকউডস ম্যাগাজিন। তার মানে লাস্ট যে দুদিন ধরে চলছে আমরা এডিনবার্গ রিভিউ পেলাম, সেটা রাইভাল হিসেবে এলো কার? দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিনের। আবার ব্ল্যাকউড ম্যাগাজিন আবার কার রাইভাল হিসেবে এলো বা কার প্রতিদ্বন্দ্বী হিসেবে এলো বা কার অপোজিশন হিসেবে, অপোজিশন প্রতিদ্বন্দ্বী বলতে পারে কার, কোন ম্যাগাজিনে, সেটা এলো দ্য লন্ডন ম্যাগাজিনের। যে লন্ডন ম্যাগাজিন এসেছে 1817 1817 খ্রিস্টাব্দে, এবং ইট ওয়াজ ফাউন্ডেড ইন অপোজিশন টু ব্ল্যাকউডস ম্যাগাজিন। এই লন্ডন ম্যাগাজিন 1817 খ্রিস্টাব্দে এসেছে অপোজিশন বা প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন ম্যাগাজিনের? ব্ল্যাকউডস ম্যাগাজিনের। লন্ডন ম্যাগাজিন এসেছে প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্ল্যাকউড ম্যাগাজিন টু ব্ল্যাকউডস ম্যাগাজিন। লন্ডন ম্যাগাজিন ফাউন্ড হয়েছে অপোজিশন টু ব্ল্যাকউডস ম্যাগাজিন উইথ ল্যাম্প, এলএএমবি, ল্যাম্প। মানে হচ্ছে যে এই যে লন্ডন ম্যাগাজিন, এটা আমরা খুঁজে পাই, পেয়েছি এর প্রতিষ্ঠাতা বা সৃষ্টি হয় কিসের জন্য? ব্ল্যাকউড ম্যাগাজিনের অপোজিশন হিসেবে, একে অপরের প্রতিদ্বন্দ্বী বলতে পারি আমরা, ব্ল্যাকউড অ্যান্ড লন্ডন ম্যাগাজিন উইথ ল্যাম্প, ল্যাম্বের সঙ্গে ডি কোয়েন্সি, হ্যাজলিট অ্যান্ড মিস মিটফোর্ড অ্যাজ দ্য স্টাফ। উইথ ল্যাম্প, ল্যাম্বের সঙ্গে তো এসেছে। তারপর আমরা কাকে কাকে পাচ্ছি? থমাস ডি কোয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট অ্যান্ড মিস মিটফোর্ড অ্যাজ দ্য স্টাফ। মানে এই লন্ডন ম্যাগাজিনের স্টাফ হিসেবে আমরা কাকে কাকে পেলাম? থমাস ডি কোয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট, মিস মিটফোর্ড। The London had a brief but brilliant career and came to an end in 1829. মানে এটা একটা ব্রিফ, খুব সংক্ষিপ্ত কিন্তু খুব ব্রিলিয়েন্ট, মানে দুর্দান্ত কাজ করেছে ক্যারিয়ার, অ্যান্ড কেম টু অ্যান এন্ড ইন 1829 1817 খ্রিস্টাব্দে এসেছে, এবং দুর্দান্ত কাজ করেছে বলেই হয়তো অনেকটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1817 থেকে 1829 গিয়ে এটা এন্ড হয় বা সমাপ্তি হয় বা এর শেষ হয়। তারপর কি? কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার অ্যান্ড এসেস অফ ইলিয়া অলসো অ্যাপিয়ার্ড ইন দ্য ম্যাগাজিন। এই ম্যাগাজিনে দুটো আমরা বিষয়কে দেখেছি আসতে, কোনটা কোনটা? কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার অ্যান্ড এসেস অফ ইলিয়া। লন্ডন ম্যাগাজিন, তাহলে কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে? লন্ডন ম্যাগাজিন এলো 1817 খ্রিস্টাব্দে। এটা কার প্রতিদ্বন্দ্বী হিসেবে এলো? ব্ল্যাকউডস ম্যাগাজিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এলো, অপোজিশন হিসেবে এলো। কার সঙ্গে এলো? উইথ ল্যাম্প, ল্যাম্প মানে চার্লস ল্যাম্প, চার্লস ল্যাম্পের সঙ্গে এলো। আর কি হচ্ছে? আমরা এখানে স্টাফ কাকে কাকে পেলাম? থমাস ডি কোয়েন্সি, উইলিয়াম হ্যাজলিট, তারপর পাচ্ছি মিস মিটফোর্ড। তারপর কি হচ্ছে? লন্ডন হ্যাড আ ব্রিফ বাট ব্রিলিয়েন্ট ক্যারিয়ার অ্যান্ড কেম টু অ্যান এন্ড ইন 1829। এটা খুব সংক্ষিপ্ত ছিল কিন্তু দুর্দান্ত কাজ করেছে, যার জন্য এটা কিন্তু বেশ খানিকটা সময় চলেছিল এবং শেষ বা সমাপ্তি হয় 1829-এ। কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার অ্যান্ড এসেস অফ ইলিয়া, এই দুই বিষয়, এই দুই সাবজেক্ট, এই দুই টেক্সট কিন্তু আমরা এই ম্যাগাজিনে পাই, লন্ডন ম্যাগাজিনে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, থমাস ডি কোয়েন্সির লেখা কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার বহুবার এসেছে, কার লেখা? বহুবার, এবং এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এটাকে এক্সট্রা করে গুগল সার্চ করে পড়ে রাখা, একটু নোট করে রাখা খুবই হেল্পফুল হবে। যারা করে নিয়েছে অলরেডি, যারা জানে তারা করে নিয়েছে জানি, যারা জানে না তারা কিন্তু এখনও সময় আছে, সেটা নিয়ে একটু স্টাডি করে রাখলে প্লাস অ্যাডভান্টেজই হবে, খারাপ কিছু হবে না, নেগেটিভ কিছু হবে না, কারণ খুব 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 ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে প্রশ্ন হয়। নেক্সট আমরা আলোচনা করব নেক্সট দিন, সেটা থাকবে অন্য কোনো ম্যাগাজিন অর পিরিয়ডিক্যাল অর জার্নাল। তাহলে দেখতে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি সত্যি মনে হচ্ছে যে হেল্পফুল, যদি সত্যি আপনাদের দেখে বুঝতে পারছেন, সুবিধে হচ্ছে, আমি খুবই সিম্পল ভাষায়, সরল ভাষায়, অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করে থাকি বা নিজেও বোঝার চেষ্টা করি সবসময়, কারণ আমি যতক্ষণ না বাংলা ভাষায় নিজের আমার কনসেপ্ট ক্লিয়ার হয় আমি ততক্ষণ কিছুই বুঝতে পারি না। তো তার জন্যে আমার বাংলা ভাষাতেই বলা। অবশ্যই আমি যে প্রবলেমটা বা আমি যে
অসুবিধাটা ফেস করেছি, এখনও করি বা ভবিষ্যতেও করব। অবশ্যই পড়াশুনো তো যতৎ বাঁচি তাবৎ শিখি, তো পড়াশুনোর তো শেষ বা এন্ড আমরা কোনোদিনই বলতে পারবো না। সেটা প্রফেশনালি কিছু কাজ করো বা না করো, কিন্তু পড়াশোনা একটা এরকম জিনিস যে সারা জীবনে আমাদের নিয়ে চলতে হয়। এক আমাদের বাস্তব জীবনের পড়াশুনো, যেটা জীবনে দৈনন্দিন জীবনে চলতে, আর এক পড়াশুনো হলো এই পুঁথিগত বিদ্যা, যেটার মাধ্যমে আমাদের অবশ্যই প্রফেশনাল ক্যারিয়ার এস্টাবলিশড হয়। তার সাথে সাথে এই পড়াশুনো আমাদের বাস্তব জীবনকে হেল্প করে, বাস্তব জীবনের পড়াশুনো আমাদের এডুকেশনাল বা প্রফেশনাল একাডেমিক সেক্টরেও কিন্তু হেল্প করে, একে অপরকে পরিপূরক বা একে অপরকে হেল্প করে। কারণ বুদ্ধি পড়াশোনাতেও লাগাতে হয়, পড়াশোনার থেকেও বুদ্ধি তৈরি হয়, সেটাও আমাদের বাস্তব জীবনে প্রয়োগ হয়। তো বিষয় হচ্ছে যে আমি সিম্পলভাবে বলেছি, বলার চেষ্টা করে থাকি বরাবরই, যবে থেকে এই জার্নি আমি শুরু করেছি ইউটিউবে। তো আপনাদের প্রশ্ন, ডাউট, ভালো মন্দ মন্তব্য থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই সেটা বুঝে চট করে উত্তর দেওয়ার মতো হলে তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। আর যদি সেটা একটু ভেবেচিন্তে পড়ে বুঝে নিয়ে আসার দরকার থাকে তাহলে অবশ্যই তাই করবো। আর অবশ্যই আমি যে কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার আগে বিষয়টাকে বুঝে পড়ে তারপরেই নিয়ে আসার চেষ্টা করে থাকি, এটাই আমার চেষ্টা থাকে এবং ভবিষ্যতে থাকবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার, আর করুন, এগিয়ে যান।